বন্ধুরা, আবার তোমাদের সামনে আমি চলে এলাম প্রশান্ত। আবার সেই কথা দিয়ে শুরু করছি। তোমরা নিশ্চয়ই সবার কাছে এই ভিডিওগুলোকে শেয়ার করছো, ইনফরমেশনগুলোকে আসলে শেয়ার করছো, কারণ যে সমস্ত ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ে আছে, সুযোগ পাচ্ছে না, অথচ ট্যালেন্ট আছে, তাদের উপর তোমাদের একটা দায়িত্ব আছে, তাই না? দেখো, ভালো থাকার একটা প্রধান উপকরণ হলো ভাগ করে নিতে জানা। তা তোমাদের কাছেও আমার একান্ত আশা যে তোমরা এই ইনফরমেশনগুলোকে ভাগ করে নেবে। আজকে বলবো সেটা হলো ক্লাসঘরটা কেন অনলাইন। আমরা অফলাইনের ব্যবস্থা কেন করলাম না? আমরা হয়তো অফলাইনের ব্যবস্থা করতে পারতাম, কিন্তু আমরা কেন অনলাইনেই ক্লাসঘরটাকে নিয়ে আসছি? তার কারণ হলো, প্রধান এবং প্রথম কারণ হলো, আমরা কোয়ালিটি টিচিং, অর্থাৎ যে সমস্ত টিচার আমাদের এখানে পড়াচ্ছেন, তোমরা কন্টেন্টগুলো পড়ে দেখো, কন্টেন্টগুলো শুনে দেখো, টিচারদের কাছে পড়ে দেখো, সেই টিচাররা দুর্দান্ত টিচার। আমরা বেছে বেছে কিন্তু টিচার রিক্রুট করেছি তোমাদের পড়ানোর জন্য। এবার প্রশ্ন হলো, সেই টিচারদের আমরা কেন সব জায়গায় পড়াচ্ছি না? তার কারণ এটা তো সম্ভব না। একজন টিচার সারাদিনে কটা ক্লাস নিতে পারবেন আর কজনকে পড়াতে পারবেন? কিন্তু তিনি যদি অনলাইনে পড়াতে পারেন, তাহলে আমরা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় তাকে পৌঁছে দিতে পারবো, তার শিক্ষা পৌঁছে দিতে পারবো, এবং প্রত্যেক ছাত্রছাত্রী তার বাড়িতে বসে, তার সুযোগ আছে, তার সুবিধা মতন জায়গায় বসে এই পড়াশোনাটা করতে পারবে। এটাই হলো প্রথম এবং প্রধান কারণ কেন ক্লাসঘর অনলাইন, কেন আমরা অনলাইন ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা করলাম। তো এই ইনফরমেশনগুলোকে একটু ছড়িয়ে দিও, সবার কাছে ছড়িয়ে দিও, যাতে সবাই এই অনলাইন ক্লাসের সুবিধাটা নিতে পারে এবং নিজেদের আপগ্রেড করতে পারে। তোমাদেরই তারা বন্ধু বান্ধব, তোমাদেরই সমস্ত কিছু, তোমাদেরই সাথী, তোমাদের কিন্তু দায়িত্ব আছে তাদের কাছে এটা পৌঁছে দেওয়ার। প্লিজ এটা করো। আবার দেখা হবে সামনের দিন।